হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখো, তোমাদের জন্য আজকে 2 রকমের ডিজাইনের মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। এটা কিভাবে তৈরি করছি সেই জিনিসগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। দুটো কিভাবে মিষ্টির রেসিপি নিয়ে এসেছি সেইগুলোই দেখাবো, চলো দেখো। এর জন্যে প্রথমে আমরা যেটা ছানার করে রেখেছিলাম, মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম, ওটাকে কিন্তু আমরা এইভাবে মাঝখান দিয়ে কিন্তু এইভাবে কেটে নেব লম্বা করে। এটা রসগোল্লা করি আমরা, এই রসগোল্লার মধ্যেই ওই রকমই এটাও হবে, শুধু এটা একটু বড় করে দিয়ে চ্যাপটা করে দিতে হবে। এই দেখো, এইভাবে মাঝখান দিয়ে কিন্তু কেটে নিতে হবে। এটা লম্বা লম্বা এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এই দেখো, এরকমভাবে কাটতে হবে। কাটার পরে এইভাবে ট্রের মধ্যে এইভাবে সাজিয়ে নিব, সুন্দর করে এটাকে সাজিয়ে এইভাবে করে নিব। নেওয়ার পরে এইবারে এর উপরে আমরা কি দেবো, ক্রিমটা সেইটাই বানাবো। বাস দেখো, এটা হচ্ছে সন্দেশ। এই সন্দেশটা আমরা কিভাবে তৈরি করি সেটাও আমাদের দেওয়া আছে, রসগোল্লা কিভাবে তৈরি করি সেটাও দেওয়া আছে। এবার এই ক্রিমটাকে আমরা কিভাবে তৈরি করছি সেটা দেখে নাও, তাহলে তোমরা বাড়িতেও করে নিতে পারবা। এটা আমাদের সন্দেশ, যেটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। আর এটা হচ্ছে দুধ। এবার এই দুধ দিয়ে এটাকে কিন্তু মেখে নেব। এবার দুধটাকে শুধু কিন্তু জাল করে নিয়েছি হালকা। এটা হচ্ছে ক্ষীর, এই ক্ষীরটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এটা দেশি ক্ষীর, এটাকেও এর মধ্যে দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আবার দুধ দিয়ে এটাকে কিন্তু এবার পাতলা করে নিতে হবে একটু, কারণ ওটা ঘন হয়ে গেছে। এবার এটাকে একটু পাতলা টাইপের করতে হবে যেন ওর উপরে দেওয়া যায়, যার ফলে এটাকে কিন্তু হালকা একটু পাতলা করে নিলাম। এবার একটা চামচ দিয়ে এইভাবে উঠিয়ে এই ছানার মিষ্টিগুলো যেগুলো ছিল, এবার ওইগুলোর উপর দিয়ে এটাকে কিন্তু এইভাবে এবার দিয়ে দিব। দেখো, 1 চামচ করে করে এর উপরে এইভাবে দিব। দেখো, চামচ দিয়ে দিয়ে এই যে 1 চামচ করে করে এর উপরে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে এটা খেতে। একবার তৈরি করে খেয়ে দেখো বাড়িতে, খুবই সুন্দর লাগবে। এইভাবে সবগুলোর মধ্যে এইভাবে কিন্তু আমরা 1 চামচ করে করে দিয়ে দিয়ে এইভাবে কিন্তু এটাকে রেডি করব। এবার আমাদের বাটির মধ্যে আর একটু থেকে গেল, ওটা আবার আর একটাতে দিব। দিয়ে এইবার উপর দিয়ে কিন্তু আমরা যেটা আমাদের দেশি ক্ষীর আছে, ওই ক্ষীরটাকে কিন্তু আমরা এর উপরে কিন্তু চেলে দেব। দেখো, এইভাবে এটাকে কিন্তু চেলে দিলাম। এইভাবে এটাকে কিন্তু চেলে দিলাম উপর দিয়ে, নেটে করে করে দিয়ে এইভাবে কিন্তু চেলে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এবার এটা দেখো হচ্ছে কাঠবাদাম। এবার এই কাঠবাদামটাকে আমরা পাতলা করে করে এটাকে কিন্তু কেটে নেব। এবার এটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে কিন্তু এটাকে কিন্তু আমরা কেটে নিচ্ছি। দেখো, ছোট ছোট করে এটাকে কেটে নিলাম। এবার এটার উপর দিয়ে আমরা কিন্তু এটাকে দিয়ে দিব। এইভাবে এর উপর দিয়ে দিয়ে অল্প অল্প করে করে আমরা কিন্তু এটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটার সঙ্গে ক্ষীরের ভাবটা থাকবে, টেস্টি লাগবে একটা আলাদা রকম। তার মধ্যে যদি বাদাম পড়ে তাহলে খেতে আরও খুবই সুন্দর লাগবে। এইভাবে সবগুলোর মধ্যে কিন্তু এইভাবে আমরা অল্প অল্প করে কিন্তু বাদামটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার দেখো কত সুন্দর লাগছে।
যেরকম দেখতে সুন্দর লাগছে, এটা কিন্তু এরকম খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। এরপরে আরও কিছুটা মিষ্টি এইভাবে কিন্তু আমরা এটাকে চ্যাপ্টা করে রেখেছিলাম, ওটাকে লম্বা করে দিলাম। এবার এটাকে কিন্তু আমরা চ্যাপ্টা করে দিচ্ছি। চ্যাপ্টার দিকটাই কিন্তু আবার এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। এটা কিন্তু কাটাটা কিন্তু গোল হবে, আবার এইভাবে কিন্তু ট্রেতে কিন্তু সাজিয়ে নিব। আর এইভাবে ট্রের মধ্যে কিন্তু আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ট্রের মধ্যে কিন্তু সাজিয়ে নিলাম। এবার ট্রের মধ্যে এইভাবে সাজিয়ে নেওয়ার পরে তারপরে ক্রিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে চামচ দিয়ে দিয়ে কিন্তু এইভাবে আবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আবার কিন্তু চামচ দিয়ে এটাকে কিন্তু এইভাবে ছড়িয়ে দিলাম। দেখো এইভাবে এটাকে কিন্তু এইভাবে ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এরপরে এর উপরে আরও কিছু সব জিনিসপত্র দিব ডিজাইন করার জন্য। এরপরে দিব এটা আমরা চকলেট পাউডার দিয়ে সন্দেশটাকে আমরা মেখে রেখেছি, এবার সেইটাকেই অল্প অল্প করে উপর দিয়ে দিয়ে দিব। এইভাবে সবগুলোর উপর দিয়ে এইভাবে কিন্তু আমরা সন্দেশগুলো কিন্তু এইভাবে দিয়ে দেব, যেটা চকলেট দিয়ে মাখানো আছে। এইভাবে কিন্তু সবগুলোতে দিয়ে দিলাম। অল্প একটু ছিল, ওটাকেও কিন্তু আবার করে দিয়ে ওটা কিন্তু শেষ করে দিলাম। ট্রের মধ্যে যেটা ছিল চকলেট দিয়ে মাখানো সন্দেশটা, ওটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখো আবার এই দেখো দানা দিচ্ছি। সবুজ দানাটা এর মধ্যে আবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোতেই অল্প অল্প করে দিয়ে দিব দানাগুলো। দেখো এইভাবে সম্পূর্ণ কিন্তু এইভাবে দানাগুলো কিন্তু সবগুলোর উপরে কিন্তু এইভাবে দিয়ে দিলাম। তারপরে দেখো এটা হচ্ছে পান মশলা, এটা মশলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে উপর দিয়ে অল্প করে করে, এটা সৌন্দর্যটা দেখানোর জন্য। দেখো খুবই সুন্দর লাগছে। দুটো রেসিপি দিলাম, কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাইও। আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা বাজিয়ে দিও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিটা না বাজাতে গেলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না। তাই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিটা প্রেস করে দিবা, তাই যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।